আপনি কি জানেন এই আধুনিক পৃথিবীর মধ্যে যেখানে বাবা মা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় না, বরং তার ভালোবাসার পথটা নিজেরাই তৈরি করে দেয়, এমন এক সমাজ যেখানে তরুণীদের জন্য বাবা মা নিজের হাতে বানিয়ে দেন একটি ছোট্ট আলাদা ঘর, যে ঘরে সে চাইলে প্রতি রাতে ভিন্ন ভিন্ন যুবকের সঙ্গে কথা বলতে পারে, সময় কাটাতে পারে, এমনকি চাইলে ভালোবাসার সম্পর্কেও জড়াতে পারে। আর এসব কিছুকে সেখানে কেউ লজ্জার চোখে দেখে না। শুনতে অবাক লাগছে, তাই না? আজ আমরা জানব কম্বোডিয়ার উত্তর পূর্বাঞ্চলে বসবাসকারী একটি অত্যন্ত ব্যতিক্রমী ও রহস্যময় জনগোষ্ঠী সম্পর্কে, কিয়াং উপজাতি, যেখানে ভালোবাসা কোনো লজ্জার বিষয় নয়, বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভিডিও শুরু করার আগে যদি আপনি পৃথিবীর অজানা সংস্কৃতি, অদ্ভুত প্রথা আর বাস্তব কিন্তু অবিশ্বাস্য গল্প জানতে ভালোবাসেন, তাহলে এখনই লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। কম্বোডিয়ার রত্নাগিরি প্রদেশ, ঘন জঙ্গল, পাহাড়ি পথ আর প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা এই অঞ্চলেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে কিয়াং জনগোষ্ঠী। আনুমানিক জনসংখ্যা প্রায় 25,000। সংখ্যায় কম হলেও তাদের সংস্কৃতি পৃথিবীর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সংস্কৃতির একটি। শহুরের সভ্যতা যেখানে সম্পর্ককে নিয়মে বেঁধে ফেলে, সেখানে কিয়াং সমাজ সম্পর্ককে দেখে মানুষকে বোঝার একটি প্রক্রিয়া হিসেবে। কিয়াং সমাজ মূলত মাতৃতান্ত্রিক। এখানে নারীরা কেবল ঘরের কাজ করে না, বরং নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিজেরাই নেয়। কাকে ভালোবাসবে, কার সঙ্গে সম্পর্ক গড়বে, কাকে বিয়ে করবে, সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত একজন নারীর হাতে। এই কারণেই প্রেম, সম্পর্ক কিংবা শারীরিক যোগাযোগ এখানে কোনো নিষিদ্ধ বিষয় নয়। কিয়াং সমাজের চোখে এগুলো জীবনের স্বাভাবিক অভিজ্ঞতা আনিয়ে দেন। এই ঘরটি সাধারণত মাটির ওপর উঁচু করে বানানো হয়। ছোট্ট কাঠ বা বাঁশের কুঁড়ে ঘর, চারপাশে বেড়া, ভেতরে 1 বা 2টি বিছানা আর প্রয়োজনীয় অল্প কিছু জিনিস। এই ঘরটি কোনো শাস্তির জায়গা নয়। এই লাভ হাটে প্রতি রাতে আসতে পারে ভিন্ন ভিন্ন যুবক। কে আসবে, কবে আসবে, কতক্ষণ থাকবে, সব সিদ্ধান্ত নেয় মেয়েটি। কারণ কিয়াং সমাজের বিশ্বাস, বিয়ের আগে না জানলে বিয়ের পরে কষ্ট নিশ্চিত। এখানে একজন তরুণী অনেক সময় শুধু গল্প, যদি সম্পর্ক শারীরিকও হয় তাতেও সমাজের কোনো আপত্তি নেই। কিয়াং জনগোষ্ঠী এটাকে দেখে একটি মানুষ যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে। তাদের মতে ভালো স্বামী মানে শুধু উপার্জন নয়, ভালো স্বামী হতে হলে দরকার দায়িত্ববোধ, সহানুভূতি আর সম্মান। এই অভিজ্ঞতার মাধ্যমে একজন তরুণী বুঝে নেয় কে সত্যিকারের জীবন সঙ্গী হওয়ার যোগ্য। তাকেই বেছে নেওয়া হয় স্বামী হিসেবে। কখনো জোর করে বিয়ে দেন না, বরং তারা মেয়েকে বলেন সময় নাও, ভুল করো, শিখো, তারপর সিদ্ধান্ত নাও। অনেক বাবা মা গর্ব করেই বলেন আমার মেয়ে নিজের স্বামী নিজেই বেছে নিয়েছে। গবেষকদের মতে এই ব্যবস্থার কারণে কিয়াং সমাজে বিবাহ বিচ্ছেদ প্রায় নেই বললেই চলে। পারিবারিক সহিংসতা খুবই কম, কারণ সম্পর্কের শুরুতেই দুজনেই জানে তারা কেন একসঙ্গে। এখন আসি একটি বিতর্কিত প্রশ্নে। যে সমাজে বিয়ের আগে সম্পর্ককে অপরাধ ভাবা হয়, সেই সমাজে কি সত্যি সুখী দাম্পত্য বেশি, নাকি কিয়াং সমাজের মতো খোলামেলা বোঝাপড়াই বিয়ে টিকিয়ে রাখার আসল চাবিকাঠি? বর্তমানে আধুনিকতা ধীরে ধীরে কিয়াং সমাজেও ঢুকে পড়ছে। অনেক তরুণ তরুণী শহরে পড়াশোনা করছে। কেউ কেউ লাভ হার্ট প্রথাকে পুরনো বলে মনে করছে। তবুও বহু গবেষকের মতে এই প্রথাই কিয়াং সমাজে নারীকে দিয়েছে এমন স্বাধীনতা যা অনেক উন্নত দেশেও এখনো নেই। ভাবুন তো, পৃথিবীর এক কোণে আজও এমন একটি সমাজ আছে যেখানে ভালোবাসা চাপিয়ে দেওয়া হয় না, যেখানে পরিবার বাধা নয় বরং সাহস যোগায়। কিয়াং উপজাতির সংস্কৃতি আমাদের শেখায় ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, ভালোবাসা মানে বিশ্বাস। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমাদের সমাজ কি কোনোদিন তরুণদের হাতে তুলে দিতে পারবে নিজেদের জীবন বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা? এই ছিল কম্বোডিয়ার রহস্যময় কিয়াং উপজাতি এবং তাদের অদ্ভুত কিন্তু গভীর ভালোবাসা ও বিয়ের গল্প। তো আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধু।